আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে কথা বলবো। তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। দুইটা স্টক নিয়ে আলাদাভাবে কথা বলবো। আর হচ্ছে বাজেটে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কী পেল। অলরেডি প্রায় সমস্ত অনলাইন পোর্টালগুলো, পুঁজিবাজার সংশ্লিষ্ট যতগুলো পোর্টাল আছে সবগুলোতে নেগেটিভ নিউজ ছড়াই দিয়েছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেট থেকে কিছু পায় না। ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেট থেকে বাজার থেকে কী পাবে? নিউজগুলো করতেছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীর এই বাজার থেকে কিছু পায় নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীর বাজার থেকে কী পাবে? ক্ষুদ্র বিনিয়োগকারী কখনো বাজার থেকে কিছু পায় না, এটা সিস্টেমে নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কী দিবে? ওই যে 450 বিও অ্যাকাউন্ট 150 টাকা নিয়ে আসছে চার্জ, এগুলো পাইতে পারে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি বলবে যে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো? বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রত্যেকের বিও অ্যাকাউন্টে 10 লাখ 20 লাখ টাকা করে ঢুকাতে, এটা কি কেউ দিবে? এগুলো ফ্যানিক দেওয়া হচ্ছে মার্কেটকে। আপনারা এটাতে অস্থির হওয়ার কিছু নেই। এই বিষয়ে আমি কথা বলবো। এখন আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি, আজকের মার্কেট দুইটা স্টক এবং বাজেটে কী পেল ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ফ্যানিকড হওয়ার ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি। তো আজকের মার্কেটে যে 21 পয়েন্ট প্লাস 275 কোটি টাকার লেনদেন। আসলে 21 পয়েন্ট কোনো প্লাস টাস নাই, 2 পয়েন্ট প্লাস হয়েছে কিনা সন্দেহ আছে। এগুলো দেখানোর জন্য এই পুরো জিনিসটাই মানে ফাতরামি করা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে। এই জায়গাটাই পুরো ফাতরামি হয়েছে তিনটে ক্যান্ডেল দিয়ে। কিচ্ছু হয় না আপনার পোর্টফোলিও টোটালি আসলে মাইনাসে ছিল। ক্যান্ডেল তিনটে হয়েছে কিন্তু আপনার পোর্টফোলিও মাইনাস হয়েছে। আজকেও মাইনাস হয়েছে, গতকালকে হয়েছে, তার আগের দিনে তিনটে ক্যান্ডেলে যতটা সবুজ ক্যান্ডেল হয়েছে সবগুলোতে কিন্তু আপনার পোর্টফোলিও মাইনাস হয়েছে। হয়তো একটু কম হয়েছে কিন্তু মাইনাস হয়েছে, অথবা স্টেবল ছিল শেয়ারগুলো একই জায়গায়। এটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই। এই অ্যাডভান্স 208টা শেয়ার করে রাখছে, মানে 208টা শেয়ারের দাম বাড়ছে 10 পয়সা করে 10 পয়সা করে 208টা শেয়ারের দাম বাড়ছে। একটা বা দুইটা শেয়ার সম্ভবত, দুইটা বা তিনটা শেয়ার সম্ভবত হল ট্রেড ছিল, যেটার কোনো ভ্যালু না। ওই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছিল, যেটা ইপিএস নেট অফ অপারেটিং সবগুলো মাইনাস দেখাচ্ছে। হ্যাঁ, আর একটা সম্ভবত সাউথ ইস্ট ব্যাংক, এরকম একটা ব্যাংক ছিল আমার যতটুকু এই মুহূর্তে মাথায় আছে। এগুলো অনেক পড়ছে, অনেক পড়ার পরে গিয়ে আসলে কি বলে কিছুটা বাড়ছে। এরকম আরও দু একটা ব্যাংক বাড়তে পারে, এরকম বাড়তে পারে, এটা কোনো বিষয় না। আর ইন্ডেক্স মোবার আজকে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, আইসিবিদিকে দিয়ে রাখা হয়েছে, যেটা কোনো ইন্ডেক্স পজিটিভ রাখা কোনো বিষয় না। ভলিউম করতে হবে এখানে 500-600 কোটি টাকা যখন ভলিউম হবে পজিটিভ, মানে ইন্ডেক্সও পজিটিভ থাকবে, রিয়েল ভলিউম হবে। আমি মনে করি শিবলি কমিশনের সময়ের থেকে এখন সবচেয়ে বেশি কারসাজি হচ্ছে মার্কেটে, কোনো সন্দেহ নাই। এক ভদ্রলোক আমার এখানে কমেন্টস করছিলেন যে আপনি শুধু কারসাজি দেখেন আর কি কোনো কিছু দেখেন না। হ্যাঁ, উনি যদি এত জ্ঞানী হইতো উনি আমার এখানে অবশ্যই থাকতো না, উনি অন্য কারো ভিডিওগুলো শুনতো, আমার এখানে অবশ্যই থাকতো না, উনি অন্য কারো ভিডিও শুনতো। আমরা দেখতেছি নর্মাল সেন্সেও দেখতেছি কারসাজি হচ্ছে, উনি কারসাজিকারকদের অংশ বলে আমি মনে করি। আমার এখানে কিন্তু আমাকে এর আগে থ্রেট দেওয়া হয়েছে হাউসগুলো থেকে, আমাকে মার্চেন্ট ব্যাংক থেকে ফোন দেওয়া হয়েছে, আমাকে বিভিন্নভাবে মানে অনেক কিছু। আমি আসলে সরাসরি কথা বলার চেষ্টা করি, কমিশন থেকে শুরু করে অন্যান্যদের আমার কাছে যেটা অসঙ্গতি মনে হয় আমি আসলে সেই বিষয়ে কথা বলার, এখানে ভয়ের কিছু নাই। সুতরাং আপনারা যারা এখানে আমাকে কমেন্টস করে মানে একটু ডিস্টার্ব করতে চাচ্ছেন, আপনাদেরকে আসলে এখানে গোনার সময় আমার হাতে নেই। যেখানে আমি কমিশনের বিরুদ্ধে কথা বলি সেখানে আপনারা তো কিছুই না, ছোটো বাচ্চা, মাত্র ফিডার খান। তো যাই হোক, এখানে যে ক্যান্ডেলগুলো করা হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলে হচ্ছে জাস্ট দেখতে সৌন্দর্য, এটুকু, এর বাইরে কিছু না। এখন আগামীকাল মার্কেট কী হবে? এখানে পজিটিভ অনেক কিছু আছে। যেমন আমি যদি বলি ম্যাকডির সিগন্যাল খুবই পজিটিভ, মানে সে কিন্তু জাস্ট এখান থেকে ঘুরে এদিকে চলে গেলে কিন্তু বাই সিগন্যাল হয়ে যায়, এবং খুব পজিটিভভাবে সে কিন্তু বারবার আপনারা দেখতেছেন এখানে ঘুরতে গিয়ে ঘুরে নেয়, এখানে ঘুরতে গিয়ে ঘুরে নেয়, এখানে ঘুরতে গিয়ে ঘুরে নেয়, ব্যাক করে চলে আসছে। এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক, কিন্তু এই অ্যানালাইসিস আসলে খুব বেশি কাজ করে না মার্কেটে, খুব বেশি কাজ করে না। এই যে দেখেন, এখানে দেখেন কতবার মার্কেটে লাল, মানে মনে হয় একটা সবুজ ক্যান্ডেল এখানে করে বসবো উপরে একটা, আপনার দেখেন এখান থেকে কোনোখান থেকে একটা সবুজ ক্যান্ডেল আছে, সব লাল, মানে মনে হচ্ছে যেন মার্কেট টেকনিক্যাল দিক বিবেচনা করলে মার্কেট পজিটিভ যাবে, কিন্তু গেছে যায় নাই। এখন আবার সেম অবস্থা অনেক দিন হয়েছে, হিস্টোগ্রামের বারটার সবুজ দেখা যাচ্ছে না, এটা দুঃখজনক ঘটনা। হিস্টোগ্রামের বারটা, তবে
ট্রেন্ডটা এই মুহূর্তে পজিটিভ দিকে। ম্যাকডিও দেখা যাচ্ছে যে পজিটিভ দিকে, হিস্টোগ্রামের বারটাও দেখা যাচ্ছে পজিটিভ দিকে। আরএসআই 33 অনেক বাড়ার জায়গা আছে, অনেক বাড়ার জায়গা আছে আরএসআই। ভলিউমটা আজকে বাড়ছে, এটা একটু পজিটিভ, তবে কতটুকু রিয়েল ভলিউম এই ব্যাপারে আমার 99.99% সন্দেহ আছে। আর ক্যান্ডেলটা তো বললামই আগের অবস্থা, এরকম ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট ঘুরে নিচের দিকে আবার চলে আসছে। কিন্তু এরকম ক্যান্ডেল থেকে মার্কেট পড়ছে, এরকম ক্যান্ডেল থেকে মার্কেট পড়ছে, এরকম ক্যান্ডেল থেকেও কিন্তু মার্কেট পড়তে পারে, অস্বাভাবিক কিছু না। একটু পজিটিভ দিক ভলিউম, সেটা দেখা যাক, সেটা নাটক হোক আর যাই হোক, বাড়লেই হলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা বিষয় পরিষ্কার, শিবলি কমিশনের থেকে বর্তমানে সবচেয়ে বেশি কারসাজি হচ্ছে। শিবলি কমিশনের সময় কারসাজিটা বোঝা যেত যে পর্সন নিয়ে কারসাজি হচ্ছে, সিপাল নিয়ে হচ্ছে, কর্ণফুলী ইন্স্যুরেন্স নিয়ে হচ্ছে, প্রেফার প্রসেসিং নিয়ে হচ্ছে। ওটা আমরা বুঝতাম, আমরা ওটাকে দেখে শুনে বুঝতাম যে এই শেয়ারটা নিয়ে কারসাজি হচ্ছে। আমি জেনে শুনে বুঝে কারসাজি শেয়ারে এন্ট্রি নিতাম। এখন কি হচ্ছে? এখন তো কেউ কিছু বুঝতে পারতেছে না, কিছু বুঝতে পারতেছে না। আপনারা মার্কেটে এখন কি হচ্ছে? ইন্ডেক্স পজিটিভ, লেনদেন হচ্ছে না, শেয়ারের দাম কমতেছে। আমি কিছুদিন আগে বলছিলাম আপনাদেরকে 38 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস ছিল, 550 কোটি টাকার লেনদেন। ওই দিন 250-এর উপরে শেয়ারের দাম কমে গেছে, ডিক্লাইনে 250-এর উপরে শেয়ারের দাম কমে গেছে। বাটপাড়ির একটা সীমা থাকা দরকার, মানে নগ্নভাবে মার্কেটকে শেষ করে দিচ্ছে, নগ্নভাবে। এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে শেয়ার কালেকশন। এই যে আমি এখন আসতেছি, ওই যে বাজেটে কী আছে, সুবিধা অসুবিধাগুলো আমি একটু বুঝতে, আপনারা বললে আপনারা বুঝবেন, একটু নেগেটিভভাবে চিন্তা করলে বুঝবেন কিছু বিষয়। যাই হোক, দুইটা স্টক নিয়ে আমি যদি বলি, নাহি ক্যাপ, নাহি অ্যালুমিনিয়াম, এটাকে কি বলে, এই স্টকটা এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি ইন্ডেক্স পজিটিভ থাকে, আমি আশা করি যে কোনো মুহূর্তে, একটু পজিটিভ হলে শেয়ারটা কিন্তু এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে শেয়ারটা যে ক্যান্ডেলটা করছে, এই ধরনের ক্যান্ডেল থেকেই যে কোনো স্টক প্রাইস বাড়ে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রাইস বেড়ে যায়। এবং সে ভলিউমটা খুবই সুন্দর ভলিউম, এরকম ভলিউম থেকে কিন্তু বাড়ছে। এখন আজকে ঠিক সেরকম ভলিউম করছে, এইরকম ভলিউম থেকে সে এখান থেকে বাড়তে পারে, সম্ভাবনা আছে। অন্তত এখান পর্যন্ত তো তার আসা উচিত। আজকে যে ক্যান্ডেলটা করছে খুবই পজিটিভ ক্যান্ডেল করছে, এবং আমি আশাবাদী খুব দ্রুত এখান থেকে নাহি অ্যালুমিনিয়াম থেকে এন্ট্রি নিলে, আজকে যারা এন্ট্রি নিয়েছে, আমি আশা করি হয়তো খুব দ্রুত এখান থেকে একটা ক্যাপিটাল গেইন, ছোটোখাটো একটা ক্যাপিটাল, খুব ছোটো একটা ক্যাপিটাল গেইন করার সম্ভাবনা আছে। কারণ এই স্টকটাতে স্মার্ট মানি আছে, এই জায়গাতে স্মার্ট মানিটা অবস্থান করতেছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অবশ্যই বাই সেল আপ, এই ধরনের স্টক আপনারা 100 বার চিন্তা করে আপনারা আসলে বাই সেল করবেন। কারণ আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো স্টক ক্রয় বা বিক্রয় করবো না, এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। এটা আমি সবসময় বলে দিই। ক্যান্ডেলটা পজিটিভ, খুবই পজিটিভ ক্যান্ডেল, ভলিউমটা খুবই পজিটিভ। নাহি অ্যালুমিনিয়াম আজকে যে ক্যান্ডেল এবং ভলিউম করছে সব কিছু পজিটিভ। এখন স্মার্ট মানি যদি মনে করে যে হ্যাঁ সেটা টেকনিক্যাল দিক বিবেচনা করলে পজিটিভ। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, ইউনিয়ন ইন্স্যুরেন্স, আমি এটাকেও খুব পজিটিভভাবে দেখবো। ভলিউম নাই, কিন্তু ডিসেম্বর ক্লোজিং স্টক ইউনিয়ন ইন্স্যুরেন্স, আমি এর আগে এই স্টকটা নিয়ে কথা বলছি, বারবারই বলছি। 10% সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তার Q1 ইপিএসও চলে আসছে পজিটিভ, দুটি পজিটিভ। Q1 ইপিএসও পজিটিভ, নেট অপারেটিং সেটাও পজিটিভ, দুটি পজিটিভ, এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমি আশা করি শেয়ারটা খুব দ্রুত, অন্তত ডিভিডেন্ডের আগে শেয়ারটা 30 টাকা পর্যন্ত যাওয়ার, 25 টাকা আছে তো 30 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুব বেশি। এই দুটো স্টকে আমার কাছে মনে হচ্ছে ট্রেডিং স্টক, যারা এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা আছে, তারা ছোটোখাটো একটা প্রফিট টেক করার খুবই সম্ভাবনা আছে। অবশ্যই ইন্ডেক্স পজিটিভ থাকতে হবে, কারণ এই ধরনের স্টকের সাথে ইন্ডেক্স পজিটিভের সম্পর্ক আছে। আমি যে বিকেলে একটা ম্যাগনা পেট্রোলিয়ামের ভিডিও দিয়েছিলাম, সেখানে ইন্ডেক্স পজিটিভের দরকার না, সেখানে আপনি ঘুমন্ত অবস্থায় শেয়ার কিনতে পারবেন। ইন্ডেক্স যদি আরও 500 পয়েন্টও কমে, আপনার ওই ম্যাগনা পেট্রোলিয়াম নিয়ে মাথা কামানোর দরকার নেই। আপনি চাইলে আগামীকাল থেকে ওই শেয়ার কিনতে পারেন, কত টাকা আছে, যত টাকা আছে তত টাকার কিনতে পারেন ম্যাগনা পেট্রোলিয়াম। কিন্তু এই ধরনের স্টকে নাহি অ্যালুমিনিয়াম এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সে আপনি এর কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, এর থেকে হয়তো 40% টাকা আপনি এই ধরনের স্টকে এন্ট্রি নিতে পারেন, বাকি টাকা ক্যাশ রেখে দিতে হবে। চিন্তা ভাবনা করে আসলে এন্ট্রি নিতে হবে, কুইক একটু প্রফিট করার জন্য। এই দুটো স্টক বাড়তে পারে আগামীকালকে, বা আগামী ঈদের আগে আমি মনে করি কিছুটা হলেও রিকভার দিতে পারে, পজিটিভ থাকতে পারে। কতটুকু প্রফিট হবে না হবে জানি না, কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আপনারা চাইলে দেখতে পারেন এই স্টক দুটো। একটা হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম, ক্যান্ডেল ভলিউম খুব পজিটিভ, ইউনিয়ন ইন্স্যুরেন্স ক্যান্ডেল ভলিউম সব কিছু পজিটিভ।
এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজেট। এটা বলা উচিত। প্রত্যেকটা আমি আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা অনলাইন পোর্টালে এই মুহূর্তে এখন আমি যখন কথা বলতেছি তখন পুরো নিউজ করে দিছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি থেকে বাজার থেকে কিছু পায় নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজার থেকে কি কোনোদিন কিছু পাইছে? ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাজার থেকে মানে সরকার কি দিবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে? আমাদেরকে কি দিবে সরকার? কিছু দিবে? আমাদেরকে দিতে পারে এটা, যেমন আইসিবিকে 3,000 কোটি টাকা দিছে, ওটা লোন পরিশোধ না করে আইসিবির উচিত ছিল ডাইরেক্ট শেয়ার কেনা, তারপর আস্তে আস্তে লোন পরিশোধ করে। সেটা আইসিবির ব্যর্থতা, তাদের পলিসিগত সমস্যা ছিল, তারা ওটা করতে পারে, সেটা তারা করে নাই, সেটা তাদের বিষয়। কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কখনো পুঁজিবাজার প্রত্যক্ষভাবে সহযোগিতা করে না, পরোক্ষভাবে করে। যেমন আইসিবিকে এখন কথা হচ্ছে যে 10,000 কোটি টাকা বা 15,000 কোটি টাকার একটা ফান্ড দেবে। আমাদের এত কিছু, ক্ষুদ্র বিনিয়োগকারীদের এত কিছু চাওয়ার সময় নাই। ওই কর্পোরেট কর কমাইছে কিনা, যেমন কর্পোরেট কর কমাইছে, মার্চেন্ট ব্যাংকের কর কমাইছে, ব্রোকারেজ হাউসগুলোর কর কমাইছে, এগুলোর একটা নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিক আছে, তাদের জন্য সুবিধা হয়েছে। মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসের তাদেরকে কর কমানো হয়েছে। এটা কি বলে, আমি আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোবাইল অপারেটরগুলোকে মার্কেটে নিয়ে আসার জন্য তাদের কর বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে যদি লিস্টেড হয় তাহলে তারা কর কম দিতে হবে। কিন্তু ওটা এই মুহূর্তের জন্য কতটুকু প্রযোজ্য সেটাও একটু বলতে হবে। তো আমি যদি প্রথমে আসি, মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস, তাদের কর কমানো হয়েছে, তাদের ট্যাক্স কমানো হয়েছে। মার্চেন্ট ব্যাংকের অনেক ট্যাক্স কমাইছে, ব্রোকারেজ হাউসও যে আমাদের যে লেনদেন করে তারা যে ট্যাক্স পায় সেটাও গভর্নমেন্ট কমাই দিয়েছে। এটা তাদের জন্য ভালো হয়েছে, এটা আমাদের কিছু হয় নাই। এখন এটাকে আমি একটু নেগেটিভ দেখতে, পজিটিভ মনে হচ্ছে যে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের কর কমাইছে, সুতরাং এটা পজিটিভ। কিন্তু আমি মনে করি আমাদের জন্য, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা একটু নেগেটিভ। কেন নেগেটিভ? গত 5 বছর ধরে কিন্তু মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো কিন্তু চলতে পারতেছে না, কারণ লেনদেন তলানিতে, সমস্ত কিছু মার্কেট ধ্বংস, সব কিছু শেষ। এখন এই মুহূর্তে এসে তাদের এই কর কমিয়ে দেওয়ার কারণে গভর্নমেন্ট এখন ট্যাক্স নেবে না, তাদের থেকে কম ট্যাক্স নেবে। এটাতে মার্কেটে আমাদেরকে এখন একটা ফ্যানিক দেওয়ার চেষ্টা হতে পারে, কারণ তারা এখন একটু স্থিতিশীল থাকবে। কারণ একদিকে তো তারা চলতে পারতেছে না, এখন তারা কিছুটা হলেও রিলিফ পাবে গভর্নমেন্টকে আপনারা একটু নেগেটিভভাবে চিন্তা করেন, আমি নেগেটিভভাবে বলতেছি কথাটা, যে তারা এখন গভর্নমেন্টকে কর কম দিতে হবে। কর কম দিলে তারা মার্কেটে মানে এখন তারা যে ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটা কিছুটা হলেও দূর হবে তাদের। মানে মার্কেটে ভলিউম নাই, লেনদেন নাই, তারা তো এগুলো দিয়ে চলে, পুঁজিবাজার দিয়ে তো তাদের কর্মচারী, অফিস ভাড়া সব কিছু হয়। এখন যেহেতু গভর্নমেন্ট থেকে বিষয়টাকে কমায় দেওয়া হয়েছে, সুতরাং তারা এখন একটু রিলিফ পাবে। তারা আরও কিছুদিন মার্কেটকে এখন যেভাবে আছে এভাবে রাখতে পারে। একটা কথা মনে রাখবেন, ডাইরেক্ট প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা যারা, তাদের সাথে মার্চেন্ট ব্যাংকিং এবং ব্রোকারেজ হাউসের কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের সাথে কখনো প্রান্তিক পর্যায়ের আমার এবং আপনারা যারা ভিডিও শুনেন, আপনাদের কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। তাদের এই ট্যাক্স কমানোটা আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদের জন্য কিছুটা নেগেটিভ হতে পারে, কারণ ট্যাক্স যদি তাদের আগেরটাই রাখতো তারা চলতে পারতো না। তাদের কাছে ক্যাশ টাকা আছে, মার্চেন্ট ব্যাংকের কাছে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার ক্যাশ টাকা আছে, তারা চাইলে মার্কেটকে টেনে তুলতে পারতো। তখন তারা মার্কেটকে একটু টেনে তোলার চেষ্টা করতো, যে তারা চলতে পারতেছে না মার্কেট থেকে, যেটা তারা মার্কেট থেকে মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি, যেই জিনিসটা তারা মার্কেটে শেয়ারের দাম বাড়লেই তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেটে আসবে, তখন তো তারা আরও বেশি কমিশন পাইতো, গভর্নমেন্টকে তারা ট্যাক্স দিত, সেটা সমস্যা ছিল না। এখন যেটা করছে, যে লেভেলে আছে এই লেভেলে ট্যাক্স কমায় দিয়েছে, তারা এখন আরেকটু মানে সাস্টেন করতে পারবে মার্কেটে, আরেকটু সময় নিতে পারবে শেয়ার কালেকশন করার। তা না হলে হয়তো আরও আগেই তারা মার্কেটকে টেনে তোলার চেষ্টা করতো, কারণ তাদের ইনকাম দরকার, কোম্পানির স্টাফদের বেতন দেওয়া দরকার, ভাড়া দেওয়া দরকার, আনুষঙ্গিক খরচ তাদেরকে দিতে হবে। তো এটাকে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর জন্য কিছুটা নেগেটিভভাবে দেখি। আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিন্তু তাদের জন্য পজিটিভ, আমাদের জন্য নেগেটিভ বলে আমি মনে করি। আর আরেকটা হচ্ছে কি বলে, ওই যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরাসরি বাজেটে কিছু হয় না, সুতরাং এই বিষয়টা আপনারা এটা নিয়ে এত অনলাইন পোর্টালগুলোর এগুলো নিউজ দেখে লাভ নাই। মানে খুব সিরিয়াসে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছু পায় না, ক্ষুদ্র বিনিয়োগ কখনো কিছু পায় না, এটা দেয় না এইভাবে।
আরেকটা বিষয় হচ্ছে মোবাইল কোম্পানিগুলোকে মার্কেটে আনার জন্য ট্যাক্স বাড়ায় দিয়েছে। মানে যেখানে যারা এখন যেখানে আছে যদি তারা মার্কেটে আসে তাহলে তাদেরকে বিশেষ করে বাংলা লিঙ্ক এবং হয়তো গ্রামীণ ফোনকে আরও একটা অংশ নিয়ে আসতে পারে। আমার ধারণা এই কাজটা ডক্টর ইউনূস সাহেবের সরকার করছে, তো গ্রামীণ ফোন তো ওনাদের, হয়তো গ্রামীণ ফোনকে হয়তো আরও একটু শেয়ার এখানে হয়তো কত পার্সেন্ট আছে আমি জানি না, 100% শেয়ার তাদেরকে পুঁজিবাজার আছে কি না, যদি না থাকে তাহলে হয়তো আরও শেয়ার নিয়ে আসবে এখানে। এটা খুব বেশি পজিটিভ হবে না মার্কেটের জন্য। মার্কেটে এই মুহূর্তে শেয়ারের চাহিদা না দেখে তো পড়ে আছে মার্কেট। তাহলে যোগান দিয়ে কী করবো আমি? যেখানে আমার চাহিদাই নাই, সহজ কথা হয়েছে আমার আদা রসুন এখন বিক্রি হচ্ছে না মার্কেটে, নতুন করে আদা রসুন আনার দরকার আছে। আমার যেখানে ভালো ভালো কোম্পানি শেয়ারের দামে বাড়তেছে না, সেখানে আমি নতুন করে ভালো সরকারি কোম্পানি হোক আর স্বর্ণ দিয়ে মোড়ানো কোম্পানি হোক, আমার দরকার কি এখন? আমার আগে যে 400 কোম্পানি আছে সেটাকে কীভাবে আমি একটা জায়গায় নিয়ে যাব, এটা হচ্ছে মূল বিষয়। আমার তো দরকার নাই নতুন করে আবার এখানে কি বলে যোগান বাড়ানো মার্কেটে। আমার চাহিদা থাকতে হবে, তো চাহিদা তো নাই। তো সুতরাং এই জিনিসটা নতুন করে কোনো কোম্পানি এখানে এন্ট্রি, যত ভালো কোম্পানি হোক এন্ট্রি হওয়ার এই মুহূর্তে 2-1টা কোম্পানি আছে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আসতে পারে, এলিকেও আসতে পারে। তারা যদি আসে সেটা মার্কেটের জন্য পজিটিভ হবে। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এখানে আসা উচিত। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিদেশি কোম্পানি, বিদেশি ব্যাংক, তারা বাংলাদেশে সর্বোচ্চ ব্যবসা করে, কিন্তু তারা পুঁজিবাজারে লিস্টেড না। গভর্নমেন্ট এগুলোতে হাত দিতে হবে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে বাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তেমন কিছু পায় নাই, কোনো দিনে পায় নাই, স্বাধীনতার পরে কখনো পায় নাই। তবে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস ভালোই পাইছে, যেটা তারা কোনো দিন পাইতো না। সেটাই সরকার তাদেরকে সুযোগ সুবিধাটা দিয়েছে, সেটাকে নেগেটিভ সেন্সে দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে, আমাদেরকে বাঁশ দেওয়ার জন্য না পজিটিভভাবে দিয়েছে, সেটা আগামী দিনে বোঝা যাবে গভর্নমেন্টের উদ্দেশ্যটা কী। হ্যাঁ, গভর্নমেন্ট যদি আইসিবিকে 10,000-15,000 কোটি টাকার একটা ফান্ড দেয়, অথবা সংস্কার কী বলে আলাদা স্বাধীন কমিশন গঠন করে, তাহলে বুঝবো যে আমাদের প্রতি তারা খুব আন্তরিক আছে। তা না হলে এইসব কল্পকাহিনী শুনে লাভ নাই। এগুলো আমরা শুনতেই থাকবো। ভালো স্টকের সাথে থাকবেন, না হলে মার্ডার হয়ে যাবেন। এই মার্কেটে টিকে থাকতে হলে ভালো স্টকের কোনো বিকল্প নাই। ওই 5-6টা 7-8টা, এর বাইরে কোনো গল্প চলবে না। আর হচ্ছে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। ফেক ইন্ডেক্স করার কোনো দরকার নাই। ইন্ডেক্স রিয়েল যেটা হয়, আল্লাহর ওয়াস্তে আপনারা সেটা করেন, যাতে আমরা অন্তত বুঝতে পারি মার্কেট কী ধরনের আচরণ করতেছে। এখন মার্কেট যেটা আচরণ করতেছে এটা অভিনয় শিল্পীদের মতো, ভিতরে একরকম বাহিরে আর এক রকম। এটা আমরা দেখতে চাই না। সব কিছু মিলিয়ে পজিটিভভাবেই মার্কেট আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে আশা করি। বলি আমরা 500 কোটি টাকা হোক, দোয়া করি। আর ওই যে 2টা স্টক নিয়ে বলছি, এই 2টা স্টক পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে ঈদের আগে। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, নিজ দায়িত্বে এন্ট্রি নেবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।